যেন যে ঘুমিয়ে থাকি, আমার যেন ঘুম না আজকের ব্লগটা পুজোর থেকে শুরু করলাম। তো হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে তোমাদের খবর নিলাম। তোমরা তো জানোই আমার জীবনটা এখন কেমন অসুবিধার মধ্যে চলছে। অসুবিধা বলতে কী বলবো, আমার জীবনটাই এখন মধ্যে পড়ে একটা অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে। ছেলেকে হারিয়েছি, অনেক বড় যন্ত্রণার উপর দিয়ে যাচ্ছে দিনগুলো। তো ভিডিওসগুলোর মধ্যে তোমরা দেখি লংলি ভিডিওস আমার ওয়াচ করো না, তো তার জন্য কি বানাবো, আমি সাহসও পাই না। তো যাই হোক, কমেন্টও করো না, বেশি লংলি ভিডিও মানে তোমরা ওয়াচ করতে পারো না, কারণ আমার হচ্ছে সাবস্ক্রাইবারও কম। তো যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পিয়া, আর তোমরা দেখছো আমার চ্যানেল হেলথ ব্লগার পিয়া। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। 1.5 বছর হয়ে গেছে আমার ইউটিউবে আসা, তো কোনো রকমই আমি ইউটিউবে এখনও গ্রো করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল পুজো করছি, কারণ পুজোর থেকেই আজকে দিনটা শুরু। তো পুজো দিয়ে আমি গোপাল ঠাকুরকে পুজো দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি চন্দন বেটে নিচ্ছি। তো আমার বিগ্রহ গোপাল আমি প্রতিদিন কাপড় চোপড় খুলে স্নান করাই না, আমি জল দিয়ে তোমার তুলসী দিয়ে আমি মন্ত্রর দ্বারা স্নান করাই, কারণ অঙ্গরাগগুলো উঠে যায়, অনেকটাই উঠে গেছে আমাদের এখানে। অঙ্গরাগ করার মানুষ আমি খুঁজে পাচ্ছি না। তো গোপালের মুখে যদি অঙ্গরাগ না থাকে দেখতে তো ভালো লাগে না। আর এখন আমি ফুল দিয়ে তাকে ফুল অর্পণ করছি মন্ত্রের সহিত। আর সেটা আমি মিউট করে দিয়েছি, কারণ ও সব কিছু এখানে দেওয়া যায় না। যাই হোক, তো মন্ত্র দিয়ে আমি গোপালকে স্নান করাই, আর মন্ত্র দিয়েই আমি ফুল ফুল অর্পণ করি তার চরণে। আর প্রতিটা দিন প্রার্থনা করি আমার সন্তান যেখানেই থাক সে যেন ভালো থাকে। অনেক সেবা করেছে আমাকে, অনেক যত্ন করেছে, অনেক কেয়ার করতো। তো যেখানেই থাক ও অনেক ভালো থাক। একটা মা হিসাবে আমি ওকে সবসময় প্রে করি ভগবানের কাছে, যেহেতু আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি অনেকটাই মিস করি, ভালো লাগে না আমার ওকে ছাড়া। বাঁচাটাই অসম্ভব হয়ে গেছে, জানো তো। তো যাই হোক, আমার সন্তানকে আমি জানি না আর ফিরে পাবো কি না পাবো, কিন্তু ওকে আমি অনেকটাই মানে মিস করি। আর ওই অনেক পাশে পাশে থাকতো আমার। তো তার জন্য আমি তুলসী দিচ্ছি গীতাতে, আর ভগবানের কাছে প্রার্থনা করছি। মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রগণের মধ্যে আমি মন, এবং ভূতগণের মধ্যে আমি চেতনা মানে জ্ঞান শক্তি। প্রতিদিনের মতো আজকেও আমার সন্তানের জন্য গীতা পাঠ করছি, আর বিকেলে ভাগবত পাঠ করব। রোজ ভাগবত পাঠ করলে নাকি মৃতের আত্মা শান্তি পায় এবং স্বর্গগমন হয়। আর আমার আন্তরিকত ইচ্ছা, আমার সন্তান অনেকটাই ভালো ছিল, সে ভালোভাবে সংসারে এসেছে, তো ভালোভাবে জানি আবার সংসার থেকে যাওয়ার পরেও জানি সে সুখী এবং সমৃদ্ধি জীবন পায়। তার জন্যই আমার এই চেষ্টা। আর তোমরাও প্রার্থনা করো ভগবানের কাছে, আমিও ভগবানের কাছে নিয়ন্ত্রণ গোপাল সেবা দিয়ে আমি এখন রান্নাঘরে চলে এলাম। সকালবেলা খাবার বানাতে হবে, মোটামুটি 10টার মতন বেজে গেছে, তবু একটু লেটই হয়ে গেল। তো এদিকে সবজিও হয়ে গেছে, একটু আগে এসেছিলাম। তো সবজি হয়েছে, এখন রুটি ভেজে নিচ্ছি হাজব্যান্ডের জন্য। ওকে আগে খাবার দেবো। আবার সকালবেলা জানো তো আমাদের বাড়িতে আবার 2 রকম খাবার সবজি হয়, কিন্তু তোমরা আগে যদি ভিডিওসগুলি দেখো, আমরা কিন্তু শুভমের পাপাকে খাওয়া দাওয়া দিয়ে আমরা 2-3 জন মিলে কিন্তু সবসময় সকালে ব্রেকফাস্ট করতাম। সে অনেকগুলো ভিডিওতে সে শুভম, আমি, আমার শ্যাম সবাই মিলে যে সকালে খাবারগুলি খেতাম সেগুলো দেওয়া আছে। তো এখন তো নেই, যাই হোক আমি আর শ্যাম খাই। তবুও সকালবেলা খাবার ওই যে ব্যাপারে ফটাফট ভেন্ডি ভাজি বা ধরো বেগুন ভাজি করে দিলে শ্যাম ভেন্ডি বেগুন টেগুন খায় না। ওর জন্য আবার আলুর তরকারি করো বা সয়াবিনের তরকারি এসবের জন্য আলাদা করে আবার সবজি করতে হয়। ও আবার রুটি খায় না, ও আবার পরোটা কিংবা একটু তেলে দিয়ে রুটিটা ভেজে দিতে হয় আর কি। তো ওসব বানানোর জন্য আমি রান্নাঘরে আসলাম। তো এখন থেকে যে রান্নাঘরে ঢুকলাম মোটামুটি 4টার মতন বেজে যাবে, আর কখনো আবার 2টোও বেজে যায়। 2টো ধরো 2:30, 3টে, 4টা ধরে নাও আর কি, সমস্ত কাজ সেরে টেরে আর কি। তারপরে তো আবার ভিডিওস এডিটিং করবো, তারপরে ইউটিউবে তোমাদেরকে দেবো। ওই জন্য কখনো সময় হয় কখনো হয় না, তার জন্য প্রতিদিন নিয়ত আমি ভিডিও আপলোড করতে পারি না। এটাই একটা মানে আফসোসের সাথে বলতে হয় আর কি। মোটামুটি গুছিয়ে নিয়ে যে খুব একটা গুছিয়ে নিই, আচ্ছা পরে পরিষ্কার করবো। বিছানাটা দেখো ঘরটা কেমন হয়ে গেছে না, আমার ভালোই লাগে না আমার থাকতে।
কোথায় যাব বলো তো, ভালো লাগে না, কেন যে আমাকে ছেড়ে চলে গেল। যেন যে ঘুমিয়ে থাকি, আমার যদি ঘুম না ভাঙে, আমি পরের দিন সকালে আলো আমি দেখতে চাই না, আমার ভালো লাগে না। শ্যামটাও বাড়িতে থাকতে চায় না, পাশের বাড়িতে গিয়ে থাকে, কারণ বাড়িতে ভালো লাগে না। বুঝতে পারি, ফাপড় লাগে, দুই ভাই একসাথে থাকতো, মারামারি করতো, একসাথে খেলতো, একসাথে সব উঠা বসা, তো আর ভালো লাগে না। আমার তো আরো বুক পেটে যাচ্ছে। ছিলাম না, কি দুশ্মনী ছিল মানুষের আমার সাথে, ওকে কেন আমার থেকে কেড়ে নিল। আমার ভালো লাগে না, আমার এখন বাড়িতে একা থাকতে, কোথায় গেলে শান্তি পাবো বলো তো। বাচ্চাটা আমার সাথে সাথে থাকতো, আমার কত বড় ছেলেটা 18 বছরে। আমার এখন একটুকুও ভালো লাগে না বাইরের মধ্যে, না খেয়ে শান্তি আছে, ঘুমিয়ে যখন থাকি না। Machuna baba, chuna baba, bonatu ya duttai de. Machuna balatu ya duttai de, baba. আমিও আগাতে গা, আমাদের বাড়িতে বিড়ালও ছিল না বা, দাদা ছিল যখন তখন আমাদের বাড়িতে বিড়াল ছিল, আমাদের সব ছিল, বিড়াল ছিল, সব ছিল আমাদের। আমার সব গাতে গা, বিনানা গাতে গা, দাদা গাতে গা, সবাই গাতে গা, বিনানা গাতে দাদা গাতে।